ও রমজান মাসে বইয়ের পাশে শোয়া যাবে না, আলাদা বিচরণ করতে হবে। কে বললো বে? কোথায় পেলি মশলা? বউকে জড়িয়ে ধরে শুয়ে থাকবি, অসুবিধা কিছু নাই। কে বললো রোজা হবে না? অবশ্যই রোজা হবে। যদি বলে হুজুর হ্যাঁ আমি জড়িয়ে ধরে শুয়ে থাকি, কি হয়েছে তা? কে বললে রোজা হবে না? রোজা ভাঙার জন্য সাহরি খাওয়ার পরে স্ত্রী মিলন করলে রোজা ভেঙে যাবে, হারাম। যদি কেউ রাত্রিতে খানা খেয়ে তারাবি পড়ে স্ত্রীর সঙ্গে মিলামিশা করে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সাহরি খাওয়ার আগে তুমি গোসল করে নাও, কোনো অসুবিধা নেই। আমাদের দেশের মেয়েদের ফতোয়া জানেন? থুপ ফেলা যাবে না, থুপ গিলা যাবে না, থুপ ফেলতে হবে। স্কুলে আমি যখন পড়তাম খালি মেয়েগুলো রোজা রেখে আসতো, খালি থুপ খালি থু, আমি থুপ ফেলছি কেন? বলে আমার মা বলেছে, আমার দাদি বলেছে থুপ ফেলতে হবে, থুপ গিললে রোজা হবে না। আমার কেলানি খাবে তোর দাদি কবর। মাসলা মাসাইল কিছুই জানি। থুপ ভেতরের জিনিস, স্বাভাবিকভাবে যেমন আমরা থুপ ফেলি ওইভাবে ফেলবেন, ওইভাবে গিলবেন, কোনো অসুবিধা নেই। কথা বুঝে এসছে না? ওইভাবে কোনো অসুবিধা হবে না। রমজান মাসে সাহরি খাবে, সাহরি খাবে, সাহরিটা বেশি করে খাবে। অনেকজন বলে আমি দুটো খেজুর আর পানি খেয়ে রোজা রাখি, নেকি কম পাবে। সাহরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এবং যত বেশি খাবে তত বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীরের যেন ব্যাঘাত না ঘটে, কষ্ট না হয়। আর আমাদের দেশে রোজা যা হইতাছে ফেরেশতারাই যায়। কি রমজান মাসে কিছু লোক আছে সাহরি খেয়ে ফজরের নামাজ পড়ে শুলো, বেলা 10টায় উঠবে, বউকে বলবে উঠাবি না, আমার 10টায় উঠে হযরত গোসল করে আতর লাগিয়ে মসজিদে চলে গেল, জোহরের নামাজ পড়লে মসজিদে ফ্যান চালিয়ে ও আসর পর্যন্ত শুলো। আসর হয়ে গেল, আসরের নামাজ পড়ে এরপরে ইফতারি জুগা। ও মনে হচ্ছে যেন আব্দুল কাদের জিলানী দস্তরখানে গিয়ে এমন উজু করে বসে পড়লো, ওর মতো হযরত আর কেউ নেই। হবে সারাদিন ঘুমিয়ে রোজা, ইবাদত কখন করল? শুনেলেন রমজানুল মুবারকের মাস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব? নবীজি বললেন বেশি বেশি করে তোমরা কোরআনের তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি কেউ তেলাওয়াত করে অন্যান্য মাসে এক একটা হরফে 10টা করে নেকি পাবে, রমজান মাসে 70টা নেকি বেড়ে যাবে। তাইলে 7 10 কত? 70, মানে এক একটা হরফে 700 করে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দিনে কমপক্ষে এক পৃষ্ঠাও পড়ে নেন, এক পৃষ্ঠাও পড়বে। প্রত্যেকটা ভাইকে বলছি তাহাজ্জুদ গুজার হন রমজান মাসে। আমি সারা সারা রাত আওয়াজ জেগে কেটে রমজান মাসে 27 রমজান শবে কদর পালন হয় না? হয় না? কথা বলেন আপনাদের দেশে হয়? গোটা পশ্চিম বাংলা। আমি কালকের জলসায় বলেছি 27 রাত্রিতে যারা মনে করবে যে আজকের রাত্রিতে কোরআন খতম করতে হবে মসজিদে তারাবি, এটা বেদাত 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 চ্যালেঞ্জ। 27 রাত্রি যে শবে কদরের রাত্রি, গোটা 2-24 পরগনা নয়, পশ্চিম বাংলার কোন মোল্লা মুফতি যদি প্রমাণ করাতে পারে তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় না কেউ পারবে না প্রমাণ করাতে। কেন? বলে 27 রাত্রিতে যদি শবে কদরের রাত্রি হয়, আমরা মৌলবীরা কি বলতাম? ইমাম রাখার দরকার নেই, এমনি এমনি জান্নাতে চলে যাবে। এক রাত্রি ইবাদত করলে 1000 মাসের বেশি নেকি পাওয়া যায়। কোথায়? আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আল্লাহর সাহাবীরা, নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগেকার মানুষেরা 1200 বছর 1300 বছর বাঁচত, তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে? তাদের সমতুল্য ইবাদত আমাদের কি করে হবে? আমার বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, তুমি তোমার উম্মতিকে শুনিয়ে দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার বিশ্ব নবী বলো, এমন একটি রাত্রি দান করেছি, এক রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এক রাত ইবাদত করলেন, রাত্রিটা যদি 27 হয়, মাতালু তো মেরে নিবে, গাঁজা করু তো মেরে নিবে। কথাটা বুঝতে পারেন? চলুন, মুফাসসিরিনরা লিখেছেন, আল্লাহ তাআলা ইমামগণ লিখেছেন, এই রাত্রিকে লুকিয়ে দিলেন বছরের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন মুহাদ্দিসিন বলেছে পুরো বছরের মধ্যে লুকিয়েছে। বেশিরভাগ মতামত দিয়েছেন আল্লাহ তাআলা রমজানুল মুবারকের মাসে লুকিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে কোন কোন মুহাদ্দিসিন বলেছেন তোমরা বিজোর রাত্রিগুলোই খোঁজ করো। বিজোর রাত্রি, 27 রাত্রিটা বিজোর। জানি না কবে কোন পণ্ডিত বলে দিয়েছিল ওলি লোক যে বাবা আমি আজকে যা অনুভব করলাম মনে হচ্ছে যেন 27 রাত্রিতে আজকেই সবে কদরটা পেলাম। তখন থেকে লোকরা বললে তাইলে 87 মালটা পাওয়া যায়, দে চালিয়ে দে। 27 চালাতে লাগলো। আর 27 রাত্রিতে আমাদের বর্ধমানের বিখ্যাত মিষ্টি হচ্ছে সীতাভোগ আর মিহিদানা। নাম শুনেন? বর্ধমানের বিখ্যাত সীতাভোগ মিহিদানা। তবে বলে দিই, ওই রেল স্টেশন থেকে আর স্টেশনের গায়ের দোকান থেকে কিনবেন না, দিয়ে বর্ধমানের বদনাম করবেন। ভালো দোকানে যাবেন, আমি বলে দিচ্ছি। রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার সব থেকে বড় দোকান। 130 থেকে 40 রকম কোয়ালিটির মিষ্টি আছে, সব থেকে বড় দোকান। রাধা বল্লভ, সৌদামি, গণেশ মিষ্টান্ন ভান্ডার, ভগবান মিষ্টান্ন ভান্ডার। এদের কাছে কিনবেন, বলবেন হ্যাঁ সীতাভোগ মিহিদানা খেয়েছি। আমাদের বর্ধমানের কিছু বড় বড় লোক আছে, তারা এমনি রোজার মাসে রোজা রাখে না, 27 দিনে একটা রোজা রাখে আর 5 কেজি মিহিদানা আর সীতাভোগ নিয়ে মসজিদে চলে আসে। হুজুর বললে এটা কি গো? বলে এটা বিলিয়ে দিবেন, জান্নাতে যাবে। হ্যাঁ, সীতাভোগ মিহিদানাই জান্নাতে যাবে? বড় কষ্ট লাগে। মিষ্টিতে যদি জান্নাতে যাওয়া যেত, আমরা হুজুররা তো আগে যেতাম। এটাই আমাদের দুঃখ। মানুষ বুঝেই না নামাজটা কি। মনে করেছে 27 রাতে মিষ্টি বিলি দিলাম, মাথা ঠুকে দিলাম, জান্নাত পেয়ে গেলাম। ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যদি আমার সঙ্গে মাক্কারি চালবাজি করো, আমি আল্লাহ চালবাজি করব। 27 ভিড় করবি, 25 মাল পেরিয়ে যাবে। পাবে কে? যারা প্রত্যেকদিন তাহাজ্জুদ করে তারাই একমাত্র পাবে। ওই জন্য আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করে যাব, রমজানের 30টা দিন তাহাজ্জুদের নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। একদিনও বাদ দিবেন না, প্রত্যেকদিন পড়বেন। যে কোনো দিনটা আপনার জন্য হয়ে যেতে পারে আর আপনি পেয়ে যেতে পারেন, আপনার জন্য কামিয়াবি চলে আসবে। শুধু একদিন পড়লাম আর পড়বো না। ওই জন্য আমার ভাই, পাইকারি নামাজ আমাদের দেশের লোকের মতো পাইকারি পড়বে না। আমাদের দেশে তো পাইকারিটাই বেশি চলে, তাই না? নামাজ পাইকারি, রোজা পাইকারি। আরে রোজার মাসে বাংলার মানুষ কষ্ট লাগে, আমরা উলামারা কষ্ট পাই। রমজান মাসে যদি আমাদের দেশে কারোর কোনো গ্রামে মাইয়াত হয় না? হয় না? সেই রমজান মাসেও খানা রান্না করে। খানা রান্না করে না মাইয়াতের মেহমানদের লেগে দিয়ে। রমজান মাসেও এলান করছে জোরের সময়, বাইরের যারা মেহমান এসেছেন খানার ব্যবস্থা আছে, খানা খেয়ে যাবেন। যে এলান করেছেন তে কেলানি খাবে, কবরে যা মার খাবি। রমজান মাসে খানা রান্না করাটাই হচ্ছে গুনাহ। মাইয়াত বাড়ি খানা রান্না করা যাবে রমজান মাসে। কার লেগে খানা খানা? বড় কষ্ট লাগে আমাদিকে। মৌলবীদিকে তো আপনারা দুটো কাজে রেখেছেন। কটা কাজে বললাম? দুটো কাজে, হলে আর মোলে। হলে আর মোলে হয়েছে কানে আজান দিতে হবে হুজুর, আর মরেছে জানাজা পড়তে হবে। বাকি বলে বাকি সব বুঝে নেব। বাকি কি হাদিস চলে? হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। আমাদের মৌলবীদের কথা চলে, মেয়েরা যা বলবে তাই হবে। মেয়েদের হাদিস শুনবেন, এসব মৌলবীরা সব পাগল হয়ে যাবে, খেপে যাবে। ও হাদিস খুঁজে পাবে না। মেয়েদের যা হাদিস, এই কাল আমাকে 4 দিন আগে একটা ছেলে ফোন করেছে, হুজুর আমাদের এখানে একটা মেয়ে বলছে আমাবস্যার রাতে বিয়ে দিতে না, হাদিসে আছে। আমি বললাম হ্যাঁ, আমাবস্যার রাতে বিয়ে দিবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? দিস না, কালো ছেলে হবে। দুঃখ লাগে। আমি বললাম এই মারা মার খাবে কবে? আমাবস্যার রাত্রি আল্লাহর কাছে প্রত্যেকটা দিন সমান। জোরে বলুন সুবহানাল্লাহ।
যদি সময় না পান, কালকে শবে বরাত আছে, কালকেও বিয়ে দিতে পারেন, রমজান মাসেও বিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নিকাহ পড়িয়ে রোজদার দিকে ইফতারি করে দেন, ওটাই ওলিমা, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না। কে বললে দিতে পাবেন না বিয়ে? রমজান মাসেও বিয়ে দেওয়া যাবে, আল্লাহর কাছে একটা দিন সমান। আমাদের দেশের মেয়েদের হাদিস দিতে পাবি না। আমাকে প্রশ্নে লিখে দিয়েছিল মুর্শিদাবাদ, হুজুর মেয়েদের নাকি জামার নাইটির ভেতরে, শাড়ির ভেতরে জাঙ্গিয়া না পড়লে নামাজ হবে না। আমরা আল্লাহ এই হাদিস খুঁজবো কোথায়, বলুন। আমরা তো খেপে যাবো মৌলবীরা। আমি তাদেরকে একটাই উত্তর দিয়েছি, শর্তগুলো দেখো, হাদিসে আছে, মাসলায় আছে, নামাজ পড়ার জন্য নারীদের কি কি শর্ত রাখা হয়েছে, পুরুষের কি কি শর্ত রাখা হয়েছে। শর্ত হচ্ছে সাতার ঢাকা, শর্ত মেয়েদের হচ্ছে মাথা থেকে শুরু করে পায়ের টাকনুর নিচে পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত ঢাকা, তাতে শাড়ি দিয়ে ঢাকুক আর কাপড় দিয়ে আর বস্তা দিয়ে নামাজ। কথা বুঝে এসছে না? কোনো অসুবিধা নেই। আবার এখনকার অনেক মেয়ে আবার ফতোয়া দিচ্ছে, মেয়ে মুক্তি বেরিয়েছে, জানেন না? মেয়ে মুক্তি গাদা বেরিয়ে গেছে আমাদের দেশে। 2 দিন 3 দিন এদিক ওদিক থেকে ঘুরে এসে ফতোয়া দিচ্ছে কি আল্লাহর নবীর বিবিরা সুন্নত কি পড়া, সালোয়ার কামিজ পড়া। কোন মৌলবি যদি এই হাদিসটা বার করে দেয় সালোয়ার কামিজ পড়া সুন্নত, সেই মৌলবির জুতোর মালা পরব। আর তা না হলে যে মেয়েরা ফতোয়া দিচ্ছ, তোমাদের জবানটা টেনে পেরেক পিটুবে কবরে ফেরেশতা। ফালতু ফতোয়া দিও না। পোশাকটা হচ্ছে আঞ্চলিক পোশাক। পোশাক কি বললাম? আঞ্চলিক, আঞ্চলিক পোশাক। আমাদের দেশের মৌলবীরা আমরা অনেকে ফাড়া জামা পরে, কেউ জুব্বা পরে, পড়ে না পড়ে। আমাদের দেশের লোক আমরা লুঙ্গি পরি, পরি না পড়ি না। আপনি উত্তর প্রদেশে যান, দিল্লি বোম্বাই, তারা পায়জামা পরে, পড়ে না পড়ে না? তারা লুঙ্গি পরে, তারা সবার সময় লুঙ্গি পরে। আমরা 24 ঘন্টা লুঙ্গি পরি, পড়ি না পড়ি না? আমরা সফর করছি লুঙ্গি পরে। আমি তো প্লেনেও সফর করলে আমি লুঙ্গি পরে করি, অসুবিধা কি আছে? আমার যেটা আমার আঞ্চলিক পোশাক, আমার সুবিধা, আমি পরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাড়া লুঙ্গি পরতেন। কি লুঙ্গি বললাম? ফাড়া কাপড়। হাজিরা ইহরাম বাঁধে কি সেলাই করে না? ফাড়া, ফাড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাড়া পরতেন। আর যদি এখনকার যুবক দিকে বলা হয় এই সুন্নত আদায় করার জন্য ফাড়া পর, আর ভেতরে যদি কিছু না পড়ে তো পুরো গোডাউন দেখা যাবে। ওই জন্য সব সুন্নতটা সব জায়গায় নয়, আপনাকে মাথায় রাখতে হবে। পোশাক হচ্ছে আঞ্চলিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা নারীরা অনেক কিছু দিয়ে শরীর ঢেকেছে, আপনাদের জানা নেই। হাদিসকে ভালো করে স্টাডি করতে হবে। মায়েরা ফতোয়াবাজি করতে যেও না, তোমরা বিপদগামী হয়ে যাবে। আমি 3 মাস আগে আমার এলাকায় একটা বিয়ে ঠিক করতে গেছে আমার আত্মীয়। তো বিয়েতে আমাদের বাঙালিদের নাস্তা খাবার তো জানেনই, বিয়েতে কত দেয়, খাবার দাবার নাস্তা গাদা করিয়েছে। আসরের নামাজ পড়ে চা দিই। আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে, চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয়, দেয় না? দেয় না সকালে? তো চা দিয়েছে, চানাচুর দিয়েছে, বিস্কুট দিয়েছে, ডিম সিদ্ধ দেয়নি। আমি মনে মনে করলাম আল্লাহ পয়সা নাই না ভুলে গেছে। তারপরে বাড়িতে এসে আমার বিবিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম সিদ্ধ দেয়নি কেন? বলে তুমি জানো না, মেয়েরা বলে বিয়ের দিন ঠিক করতে গেলে ডিম সিদ্ধ দিলে বিয়ে ভেঙে যাবে। আমি বললাম আল্লাহ, মুরগি ডিম পাড়ে, তার শক্তি এত বেশি, বিয়ে ভাঙিয়ে দেবে? ডিমের মালিক কে? তাড়াতাড়ি বলুন। আল্লাহ। তো ডিমের মালিক যদি আল্লাহ হয়, ডিম কি করে বিয়ে ভাঙাবে? শুধু এই ফতোয়া নয়, বলছে বিয়েতে জিলেবি দিতে নাই, বিয়েতে প্যাঁচ লেগে যায়। ওই জিলেবিতে প্যাঁচ মারা আছে। আমি বললাম আল্লাহ, যদি জিলেবিতে প্যাঁচ মারা থাকে আর তাতে যদি বিয়েতে দিলে প্যাঁচ লেগে যায়, যে জিলেবি তৈরি করে তার বেটা বেটির তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। কথা বুঝতে পেরেছেন না? পারেন? এই হচ্ছে মায়েদের হাদিস। এদিকে আল্লাহ আলাদা কাটিং এর মাধ্যমে। আমি যা বলে যাচ্ছি, আপনার গ্রামের মায়েরা বলবে ওই 8 কুড়োর মৌলবীকে জীবনে আর দাওয়াত দিবি না, তাই না? কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। শুধু তাই নয়, মায়েরা শুনেলে আপনাদেরকে আমি একটা অনুরোধ করে যাব, যে তোমরা 5 ওয়াক্তের নামাজি হও। সকলে নারী পুরুষ জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি যারা হবে,
বুখারী শরীফের রওয়ায়েতে নবীজি বর্ণনা করলেন যারা 5 ওয়াক্তের নামাজি হবে তাদের রুজিতে আল্লাহ কোনদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যতগুলো আযাব দুনিয়াতে আছে সবথেকে বড় আযাব কি জানেন? অভাব। সবথেকে বড় আযাব কি বললাম? অভাব। অভাবের জন্য মানুষ কি কি করতে পারে শুনে নেন। আপনারা দেখেছেন মায়ানমারের মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে সেখানকার সেনা, শুনেননি? তারা সব বাংলাদেশে আশ্রয় নিয়েছে, শিবিরে আশ্রয় শিবিরে। সেই মায়ানমারের শিশু, মায়ানমারের মেয়ে পেটের জন্য নিজের দেহ ব্যবসা পর্যন্ত বাংলাদেশে, পেটের জন্য, সন্তানকে খাওয়াবার জন্য, নিজের পেটে খাবার দেওয়ার জন্য শারীরিক সম্মান পর্যন্ত করেছে। শরীর বিক্রি করতে পেটের জন্য রাজি হয়ে গেছে। আমার ভাই, সবথেকে বড় আযাব হচ্ছে অভাব। অভাবটার থেকে বড় আযাব কিছু নাই। আপনাদেরকে বলে দিই, যারা মোবাইল দেখেছে, যারা দেখেননি, যারা পেপার পড়েছেন, তুরস্কের ভূমিকম্পের পরের দিন আমি মাদ্রাসায় বসেছিলাম, পেপারটা এলো কলম পত্রিকা, প্রথম পৃষ্ঠাতেই দিয়েছে একটা লোক কয়েকশো মিলিয়ন ডলারের মালিক ৭৫ সেকেন্ড আগে যখনই ভূমিকম্প হয়ে গেল তার সব বিল্ডিং থেকে শুরু করে সব প্রপার্টি তছনছ হয়ে গেল। 3টে রুটির জন্য সে লাইনে দাঁড়িয়েছে। 100 মিলিয়ন ডলারের মালিককে যদি আল্লাহ ৭৫ সেকেন্ড রুটির লাইনে দাঁড় করা, তা আপনি ভেবে দেখুন আল্লাহ কত বড় শক্তিশালী। আপনার মাল থাকলেও আল্লাহ আপনাকে ভিখারি করতে পারে। ওই কোনো পাপ কাজে লিপ্ত হবেন না, হারাম পথে যাবে। আল্লাহর কসম, হারাম রাস্তায় বরকত নাই, হালালে বরকত আছে। হালালে বরকত এই জন্য আছে, আপনি গরিব মানুষ। বেঈমানরা সবথেকে বড় জাল কি বিছিয়েছে আপনার আমার উপরে জানেন? সেই জালটা হচ্ছে বন্ধন লোন আর গ্রুপ লোন। আপনাদের এখানে নেই তো? গাদা আছে? আল্লাহ, গোটা পশ্চিম বাংলায় যেখানে জিজ্ঞেস করছি সবাই খালি বলছে গাদা আছে। তাইলে এরপর আমার কথাটা কত সত্য বুঝতে পারছেন? বেঈমান কাফেররা কত জাল বিছিয়েছে আপনার ঈমানকে নষ্ট করার জন্য। যারা সুদ খায়, সুদ দেয় আর সুদ নেয়, উভয়ে পাপ। কতটা পাপ মায়েরা শুনেন, যারা বন্ধন লোন আর গ্রুপ লোন করে, সুদের সবথেকে নিম্নতম পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ৭০ বার ব্যভিচার করা। ভেবে দেখুন, যে মায়ের স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা কখনো মুমিনা হতে পারে না। সেই মেয়েরা মুমিনা। যারা অল্পতে সন্তুষ্টি প্রকাশ করে সেই মেয়েরাই মুমিনা। স্বামীকে বলবে 50 টাকা রোজগার করুন, যেন হালাল, হারাম যেন না। 100 টাকা রোজগার করুন, যেন হালাল হয়, হারাম যেন না। হারাম জিনিস নিয়ে শুনেলে একজন আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী ফজরের নামাজ পড়ে প্রত্যেকদিন আর উঠে পেরিয়ে যায়, সালাম ফিরা মাত্র পালিয়ে যায়। নবীজির কাছে অভিযোগ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফুলানে সাহাবী প্রত্যেকদিন পালিয়ে যায়, দোয়া নাই, দরুদ নাই, কিচ্ছু নেই। নবীজি বললেন, কালকে দেখবো, দাঁড়া। তারপরের দিনে যখনই উঠে পালিয়ে যাবেন নবীজি আওয়াজ দিলেন, এই এইদিকে এসো। সম্মানের ভয়, ইয়া রাসূলুল্লাহ, কা হুয়া, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? কাছে নবীজির কাছে এলেন। নবীজি বললেন, কি ব্যাপার, তুমি প্রত্যেকদিন পালিয়ে যাও? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বড় প্রবলেম। কি প্রবলেম? আমার বাড়ির পাশে একটা ইহুদির বাড়ি, তার বাড়িতে খেজুরের গাছ আছে, তার পাকা খেজুরগুলো আমার উঠোনে, আমার আগনায় এসে পড়ে, আমি তাড়াতাড়ি গিয়ে কুড়িয়ে তার বাড়িতে পৌঁছে দিই। আমার নবীজি বললেন, কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ভয় লাগে, আমার বাড়িতে আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আছে, আমার যাবার পূর্বে তারা যদি ঘুম থেকে উঠে একটা লোকমা খেজুর খেয়ে নেয়, তাদের পেটে হারাম লোকমা চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তাধারা, আমার সন্তানের পেটে একটা যেন হারাম না যায়। আপনি চিন্তা করুন বাবা হিসাবে, সকাল থেকে আপনার সন্তানের মুখে কলুকমা হালাল তুলেছেন আর কলুকমা হারাম তুলেছেন। আপনি মা হিসাবে চিন্তা করুন, আপনার সন্তানের মুখে আপনি বন্ধন লোনের টাকার খাবার দিচ্ছেন না হারাম টাকার খাবার দিচ্ছেন। আল্লাহর কসম, সুদেতে বরকত পাবেন, আল্লাহর কসম গাঁজাতে বরকত পাবেন, মদেতে বরকত পাবেন।
হারাম জিনিসে বরকত পাবে, লটারিতে হাজার হাজার টাকা পড়বে, বরকত পাবে। কিন্তু তুমি যদি ভ্যান চালা, শুনেলে আপনাদের দেশে যদি কোনো 5 কোটির মালিক মরে যায়, তার কবরে এসি লাগাবেন তো নাকি? মাঠবেল এসি লাগাবেন? 5 কোটির মালিক মারা গেছে, আল্লাহর কসম তার কাফনটা 2000 টাকা দামি হতে পারে। 5 কোটির মালিক মারা গেছে, তার সন্তানরা তার কাফনটা 10,000 টাকা দামি দেবে। আর একজন ফুটপাতে মারা গেছে কলকাতায়, তার কাফনটার দাম হবে 500 টাকা। দুজনেই কবরে যাবে। যে 10,000 টাকার কাফন পড়ে যাবে তাকে মনে হয় ফেরেশতারা জিজ্ঞেস করবে না, মালটা খুব স্ট্যান্ডার্ড এসছে, ওকে ছেড়ে দে, তাই তো? ওকে বেশি কেলানি দিবে, রিহাই পাবে না। আল্লাহর কাছে একটাই জিনিস প্রযোজ্য হবে, আইয়ুকুম আহসানু আমাল, তোমাদের মধ্যে থেকে ভালো আমল কে করে নিয়ে এসেছে। আল্লাহ না ডাক্তার দেখবে না, মৌলবি দেখবে না, মুল্লা দেখবে, কে কত বড় সম্পদশালী, কে কত বড় যোগ্যপূর্ণ, আমার আল্লাহ দেখবেন না। আমার আল্লাহ শুধু দেখবেন আইয়ুকুম আহসানু আমাল, তোমাদের মধ্যে থেকে ভালো আমলটা কে করে নিয়ে এসেছে। আল্লাহর কসম, পৃথিবীর যারা ভাবছেন আমরা পাপ করি, আমরা গুনাহ করি, পৃথিবীর কেউ দেখতে পায় না। মানুষ গুনাহ করলে কিভাবে ভাবে না? ভাবে না আমার পাপ, আমার গুনাহ পৃথিবীর কেউ দেখে না। আল্লাহ কোরআনে বললেন, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্বনবী বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। সুবহানাল্লাহ, আমার আল্লাহর কাছে একটাও জিনিস গোপন নেই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। তোমরা মনে মনে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, যতগুলো মানুষ আছে, সবাই সব জিনিসকে অস্বীকার করতে পারবে, আল্লাহর কসম মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। যেই আপনি মনে করছেন মৃত্যু থেকে বাঁচবো, আপনারা জানেন বর্তমান সময়ে পৃথিবীর সবথেকে ঘেরাটোপের মধ্যে, বন্দির মধ্যে আছে, যার চারিদিকে মিলিটারি ঘিরে রেখেছে, দুটো প্রেসিডেন্টের কাছে। এক আমেরিকার আপনার জো বাইডেন, আর একজন হচ্ছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। তাদের কাছে যে বডিগার্ড আছে 50টা মার্শাল, তাদেরকে ঘিরে রেখেছে। ভ্লাদিমির পুতিন রাশিয়া প্রেসিডেন্ট যেখানে দাঁড়িয়ে থাকে, তারপরে 3টে তবকখালি বডিগার্ড থাকে। প্রথম রাউন্ডে যেটা থাকে 7 জন, তাদের প্রত্যেকজনের হাতে অ্যাটাচি আছে। সেগুলো অ্যাটাচি নয়, সুইচ টিপবে মাত্র AK-47 গুলি চলতে শুরু করবে। অ্যাটাচি নয়, এটা AK-47 অটোমেটিক তৈরি হয়ে গিয়ে গুলি চলবে। তারপরে তবকে 14 জন আছে, তারপরে তবকে কমপক্ষে 30 থেকে 32 জন ঘিরে রেখেছে। উনার কাছে পৌঁছানোর আগে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। শুনেলেন আল্লাহর কসম, এত ঘেরাটোপের মধ্যে থেকেও যদি আমার আল্লাহ মালাকুল মউত পাঠায়, মৃত্যু আসে, তা রাশিয়া প্রেসিডেন্টের বাপও তাকে রক্ষা করতে পারবে না, ঠিক কি না? মৃত্যু তোমাকে রক্ষা করতে পারবে না, মৃত্যু তোমার কাছে পৌঁছাবে। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেলেন, ওয়ান্নাজিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। হে আমার বিশ্বনবী, আমি কসম খাচ্ছি, আমার ওই সমস্ত ফেরেশতার আমি হুকুম দিলে তারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, তোমার কাছে দ্রুত গতিতে পৌঁছায়। গরক মানে হচ্ছে ডুব মারা। পৃথিবী, কলকাতায় কত ডাক্তার আছে বলুন? কয়েক হাজার ডাক্তার আছে কলকাতার বুকে, ঠিক কি না? কয়েক হাজার। পশ্চিম বাংলা জুড়ে কয়েক লাখ ডাক্তার হবে, তাদেরকে সবাইকে এক কাছে করবে, যে কোনো ময়দান একটা প্রশ্ন ছুড়ে দেবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আপনারা ডাক্তার হয়ে কেউ বুক ফাড়ছে, কেউ পিঠ ফাড়ছে, কেউ হাত, কেউ পা। আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে? আজ পর্যন্ত কোন ডাক্তার বলতে পেরেছে? কথা বলে না। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন পারবেন? আমার নবী বিশ্ব নবী আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। হে আমার নবী, আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো ফিরে আয়, মালাকুল মউত পাঠাবো তোমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তোমাদের রূহটাকে ক্যাপচার করে সর্বপ্রথম নিয়ে আসে এই হালাক। কোরআনে আছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, তোমাদের হালাকে টেনে আনা হবে, তখন মানুষের অবস্থা কি হবে? কোরআন নকল করছে, আনতুম হিনা ইজিন তানজুরু, তুমি মৃত্যু শয্যায় শুয়ে থাকো, তোমার জানকে কবজ করে নিয়ে ধরে এই হালাকে টেনে আনবে, তুমি খালি ভ্যালভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। আনতুম হিনা ইজিন তানজুরু, তোমার তাকিয়ে দেখা ছাড়া তোমার জীবনে আর কোনো উপায় থাকবে না। ওই জন্য আমার ভাই প্রত্যেকজন নিয়ত করেলেন মরণকে স্মরণ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কালকেই চলে যেতে পারে, পরশুই চলে যেতে পারে, আল্লাহর কসম ডাক এলে কারুর জন্য একটা সেকেন্ড, একটা মুহূর্ত রুকা হবে না, দাঁড়াবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু শেষের দিকে আপনাদেরকে চোখের পানিটা ফেলাবেন নিজের রাসূলের জন্য। মানুষের কোনো মৃত্যু নয়। আমরা বাপ মরে গেলে কতটা কাঁদি, কাঁদি না কাঁদি? মা মরে গেলে কাঁদি, সন্তান মারা গেলে কাঁদি। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, নবীজির ওয়াফাতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই সময়টা কি ছিল, কি হালত ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে আছেন, মা আয়েশার কোলে মাথা, নবীজির মাথায় হাত বোলাচ্ছে, আর দরজায় সালাম দিলেন জিবরিল আমিন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আমি কি ভেতরে আসতে পারি? নবীজি অর্ডার দিলেন, পেরিয়ে এসো। আয়েশা তুমি সরে যাও, আমার কাছে জিবরিল আমিন এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি শুয়ে আছেন, জিবরিল আমিনকে বললেন, কি ব্যাপার, তুমি কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে সুসংবাদ দিতে, দুনিয়াতে আপনার সময় কম হয়ে আসছে। নবীজি চোখ দিয়ে পানি বেরিয়ে, নবীজি চোখটা পানিতে ভিজে গেল। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি, মৃত্যুর কথা শুনে নবীজি বললেন, আল্লাহর কসম করে বলছি জিবরিল শুনে নাও, মৃত্যুর ভয়ে আমার চোখেতে পানি আসেনি, আমি কাঁদছি, খালি ভাবছি আমার উম্মত উম্মতির কি হবে। আমি এইভাবে কাঁদছি, আমার উম্মত উম্মতির কি হবে। জিবরিল আমিন চলে গেলেন, পরক্ষণে সালাম দিলেন আরো একজন ফেরেশতা, তিনি হচ্ছেন আজরাইল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আমি কি প্রবেশ করতে পারি, ভেতরে আসতে পারি? নবীজি বললেন, পেরিয়ে এসো। আমার নবী বিশ্ব নবী বললেন, খবর বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যখন অর্ডার দিবেন তখন আপনার জান কবজ করা হবে। আপনি যখন বলবেন তখন আপনার জান কবজ করা হবে। নবীজি বললেন, আল্লাহকে বলো, আল্লাহ আমার যখন সময় হবে, আল্লাহর যখন ইচ্ছা হবে আমার জানকে কবজ করবে। নবীজির চোখগুলো পানিতে ভিজে গেল। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চোখের পানি দেখে কষ্ট পাচ্ছি। নবীজি বললেন, আজরাইল, তুমি ভাবছো আমি মৃত্যুর ভয়ে কাঁদছি, আমার জান কবজ হবে? আল্লাহর কসম নয়, আমি খালি চিন্তা করছি আমার উম্মত উম্মতির কি হবে। কালকে যখন কিয়ামত আমি চলে যাব, আমার উম্মত উম্মতির কি হবে। নবীজি কাঁদলেন। আজরাইলকে বললেন, চলে যাও, সময় হলে চলে এসো। পরক্ষণে আবার আজরাইল এলো, বুখারী শরীফের রওয়ায়েতে আছে।
দরজায় আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভেতরে আসতে পারি? নবীজি বললেন, পেরিয়ে এসো। নবীজির চোখেতে পানি। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি শেষবারের মতো আপনার কাছে এলাম, আপনার কাছে আমার আর আশা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কাঁদছেন। জিবরিল আমিন দুঃখ প্রকাশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি শেষবারের মতো এলাম, দুনিয়াতে আমার আর আশা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি। আর জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার চোখের পানিগুলো মুছে ফেলুন। আল্লাহর মাটিতে আমার ইউটিউবে খুঁজে পাবেন, ফেসবুকে খুঁজে পাবেন, ওরিও বিস্কুট, 5 স্টার চকলেট, ডেয়ারি মিল্ক চকলেট, এই ধরনের যতগুলো চকলেট আছে, খাবার আছে, এইগুলোতে শুয়োরের চর্বি মিশ্রিত করা হচ্ছে। শুনেলেন? আমুল সুপার, যারা শিক্ষিত আছেন তারা শুনবেন। আমুল সুপার 2 প্রকার হয়, একটা সবজির, একটা হচ্ছে চর্বি। যে কোনো প্রাণীর চর্বি হতে পারে, শুয়োরের হতে পারে, কুকুরের হতে পারে, বিড়ালের হতে পারে। আমার জলসায় আছে, খুঁজে দেখে দিবেন। মোল্লা ইয়াসিন অফিসিয়ালি চ্যানেল, ফেসবুক এবং ইউটিউব, 2 জায়গায় যাবেন, আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। আমার বক্তব্য ছাড়া আছে। 1 মাস আগে ছেড়েছে বলেছি, এই সম্পর্কে একদম গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। যদি বলেন আমার ছেলেকে কি বিস্কুট খাওয়াতে পাবো না, অবশ্যই। আপনাদের এখানে বেকারির বিস্কুট পাওয়া যায় না? চায়ের দোকানগুলোতে দেখবেন ভালো ভালো বিস্কুট পাওয়া যায় বেকারির, ওইগুলোতে আপনার সুদা ছাড়া, তেল ছাড়া আর কিছু ব্যবহার করতে পারে না। আমুল সুপার অনেক দামি জিনিস, ওই জন্য ব্যবহার করে না। এই বিস্কুটগুলো আপনার সন্তানকে খাওয়া। আগে দেখবেন আমরা স্কুলে গেলে ছোটবেলায় আমাদের মারা কি দিত? রুটি আর চিনি দিত। খাননি? এই রুটি চিনি খান, মুড়িয়ে ছোটবেলায় সকালবেলায় উঠে বাসি রুটি আর চা খাননি? কত মজা লাগতো। তখন রোগ জ্বালা হয়নি। এখন বলছে বাসি রুটি আমার ছেলে খাবে, তোর ছেলে ওই জন্য রোগা বেশি হবে। আমরা বাসি খেয়েছি বলে দেয় টিকে আছে। এই যে আমার বাবাজিগুলোকে যেদিকে দেখতে পাচ্ছি, 70, 75, 50 বয়স হয়ে গেছে, এখনো হাট্টা গাট্টা আছে। এরকম বয়সে আমরা যেতে যেতে সব চলি। কি বুঝলেন? এখন তো 40 না পেরুতে পেরুতে কলকাতায় দেখেন 30 বছর 35 বছর বয়স, আন্ডার প্যান্ট পরে খালি ছুটি। হ্যাঁ, একদিকে বউ একদিকে কি হলো বলে 600 গায়কার রং সুগার। 30 বছর বয়সে কি সুগার? ওই যে খাবার ভেজাল খাবি তা সুগার হবে না? তা কি হবে? কথা বুঝতে পারেন? চাল ভেজা, তেল ভেজা, বিস্কুট ভেজা, প্রত্যেকটা খাবার। আপনাদেরকে বলে দিই, যারা আমার বাচ্চা চাচি, ইনারা যখন ছোট ছিল, আমরা যখন ছোট ছিলাম, আমি খেয়েছি। ব্রিটানিয়া বিস্কুট ছিল, টিনেতে আসতো, টিনেতে। মনে পড়ে আপনার? মনে পড়ে? টিনেতে ছোট টিন, ব্রিটানিয়া বিস্কুট। পাড়ায় যদি একটা বাড়িতে খোলা হতো, গোটা পাড়ার লোক জানতে পারতো এর বাড়িতে ব্রিটানিয়া বিস্কুট এনেছে। সেই কোম্পানি এখনো আছে, কিন্তু যারা সত্যবাদী লোক ছিল তারা দেশ ছেড়ে চলে গেছে। ব্রিটানিয়াটা ব্রিটেনের কোম্পানি, ইংল্যান্ডের মালিক ছিল, চোররা চালাচ্ছে। আমি বললে খারাপ বলবি, কাল কি কেস হতে পারে, বাস্তব কথা বলে যাচ্ছে। হাওড়া ব্রিজ আগে হয়েছে না বিদ্যাসাগর সেতু আগে হয়েছে? তাড়াতাড়ি বলি। হয়েছে। হাওড়া ব্রিজের একটা নাট খসে না, একটা নাট ব্যান্ড হয় না। বিদ্যাসাগর সেতুটা সেই দিনে করলে রোজ খালি বলছে আজকে এইখানটা বাগাচ্ছি, কালকে ওইখানটা বাগাচ্ছি, খালি বেরিয়েল দিয়ে ঘিরে রেখেছে। হ্যাঁ ভাই, সেই দিনে করলি আর আজকে ভেঙে গেল। ইঞ্জিনিয়ারকে ফাঁসি দিবি না? বেস ব্রিজটা তৈরি করতে করতে ভেঙে নেমে গেল, কে করলো? তাকে ফাঁসি দিলে না? ইংরেজরা হলে ফাঁসি। আপনি চলুন, বেস ব্রিজ তৈরি করতে করতে ভেঙে গেছে। অজয় নদীর উপরে ব্রিজ, বীরভূম ডিস্ট্রিক্টে একটা ব্রিজ রিজেক্ট হয়ে আর একটা ব্রিজ তৈরি হলো। আর ইংরেজরা রেল ব্রিজ তৈরি করে দিয়ে গেছে শুধু খালি ইট দিয়ে, ইট দিয়ে। এখনো একটা ইট খসে পড়ে, একটা ইট খসে না। তাহলে তারা চোর ছিল না তোরা চোর? বড় কষ্ট লাগে। যে দেশে চুরি করে চাকরি বিক্রি হয়, সেই দেশে কখনো মানুষ সুরক্ষা থাকতে পারে?
যে দেশে কলকাতা ধরা পড়েছে 1 বছর আগে, ভাগাত থেকে কুড়িয়ে এনে মরা মুরগি খাইয়েছে হোটেলে রান্না করে, ঠিক বলছি না ভুল বলছি? পেপারে নাম উঠেছিল। সেই লোকটা জামিন পেয়ে গেছে। এটা হচ্ছে হিন্দুস্তান। সেলুকাস বলেছিল না কি বিচিত্র এ দেশ, এই হারামখোর দিকে দেখে বলে হলো, এদের কারবার আর চুরি দেখে বলেছিল সেলুকাস। আমি তো একটা জলসায় বলেছি, ইংরেজরা আমাদের কাছ থেকে, আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ হইনি, ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে, এখন বুঝতে পারছি। এটাই কষ্ট লাগে। ওই জন্য চুরি, কারাপশন, আল্লাহর কসম যারা হারাম খাচ্ছে তাদেরকে দুনিয়া আখিরাত দু জায়গায় উগলতে হবে। যারা লোকের পয়সা মেরে খাচ্ছে, হক মেরে খাচ্ছে, আল্লাহর কসম তাদের পরিবারকেও কষ্ট পেতে হবে, তাদেরকেও জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের এই জলসাকে আল্লাহ কবুল করে নেন, আজকে আমাদের হাজিরিকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমাদের 1 বছর আগে ডেট হয়, আমি ফোনে জানিয়ে দেব আমার মাদ্রাসার জলসা 20,000 শ্রোতা দেখতে পাবে। আলহামদুলিল্লাহ। সকল মানুষ, আমাদের 8টায় জলসা শুরু হয়ে মাগরিবের পর জলসা স্টার্ট হয়, রাত 12টা বাজতে 5 জলসা শেষ। 24 পরগনায় সারা রাত জলসা, অর্ধেক লোক জলসা শুনে নামাজ পড়ে, অর্ধেক ঘুমোয়। 3টে যদি 5টা বক্তা থাকে, 2 জন ফজর পড়ে, 3 জন পড়ে না। এই সব পাই কেলানি খাবে। 12টায় জলসা শেষ, শ্রোতাও আরাম, বক্তারও আরাম, দুজনেরই ফজর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকে জলসাকে কবুল করে নেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। ও রমজান মাসে বইয়ের পাশে শোয়া যাবে না, আলাদা বিছানা করতে হবে। কে বললো বে? কোথায় পেলি মশলা? বউকে জড়িয়ে ধরে শুয়ে থাকবি, অসুবিধা কিছু নাই। কে বললো রোজা হবে না? অবশ্যই রোজা হবে। যদি বলে হুজুর হ্যাঁ আমি জড়িয়ে ধরে শুয়ে থাকি, কি হয়েছে তা? কে বললে রোজা হবে না? রোজা ভাঙার জন্য সাহরি খাওয়ার পরে স্ত্রী মিলন করলে রোজা ভেঙে যাবে, হারাম। যদি কেউ রাত্রিতে খানা খেয়ে তারাবি পড়ে স্ত্রীর সঙ্গে মিলামিশা করে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সাহরি খাওয়ার আগে তুমি গোসল করে নাও, কোনো অসুবিধা নেই। আমাদের দেশের মেয়েদের ফতোয়া জানেন? থুপ ফেলা যাবে না, থুপ গিলা যাবে না, থুপ ফেলতে হবে। স্কুলে আমি যখন পড়তাম, খালি মেয়েগুলো রোজা রেখে আসতো, খালি থুপ খালি থু। তুমি থুপ ফেলছি কেন? বলে আমার মা বলেছে, আমার দাদি বলেছে থুপ ফেলতে হবে, থুপ গিললে রোজা হবে না। আমরা কেলানি খাবে তোর দাদি কবর। মাসলা মাসাইল কিছুই জানি। থুপ ভেতরের জিনিস, স্বাভাবিকভাবে যেমন আমরা থুপ ফেলি ওইভাবে ফেলবেন, ওইভাবে গিলবেন, কোনো অসুবিধা নেই। কথা বুঝে এসছে না? ওইভাবে কোনো অসুবিধা হবে না। রমজান মাসে সাহরি খাবে, সাহরি খাবে, সাহরিটা বেশি করে খাবে। অনেকজন বলে আমি 2টো খেজুর আর পানি খেয়ে রোজা রাখি, নেকি কম পাবে। সাহরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এবং যত বেশি খাবে তত বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীরের যেন ব্যাঘাত না ঘটে, কষ্ট না হয়। আর আমাদের দেশে রোজা যা হইতাছে ফেরেশতারাই যায়। কি রমজান মাসে কিছু লোক আছে সাহরি খেয়ে ফজরের নামাজ পড়ে শুলো, বেলা 10টায় উঠবে, বউকে বলবে উঠাবি না, আমরা 10টায় উঠে হযরত গোসল করে আতর লাগিয়ে মসজিদে চলে গেল, জোহরের নামাজ পড়লে মসজিদে ফ্যান চালিয়ে ও আসর পর্যন্ত শুলো। আসর হয়ে গেল, আসরের নামাজ পড়ে এরপরে ইফতারি জুগা। ও মনে হচ্ছে যেন আব্দুল কাদের জিলানী দস্তরখানে গিয়ে এমন উজু করে বসে পড়লো, ওর মতো হযরত আর কেউ নেই। তবে সারা দিন ঘুমিয়ে রোজা, ইবাদত কখন করল? শুনেলেন রমজানুল মুবারকের মাস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব? নবীজি বললেন বেশি বেশি করে তোমরা কোরআনের তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি কেউ তেলাওয়াত করে অন্যান্য মাসে এক একটা হরফে 10টা করে নেকি পাবে, রমজান মাসে 70টা নেকি বেড়ে যাবে। তাইলে 7 10 এ কত? 70, মানে এক একটা হরফে 700 করে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দিনে কমপক্ষে 1 পৃষ্ঠাও পড়ে না, 1 পৃষ্ঠাও পড়বে,
প্রত্যেকটা ভাইকে বলছি তাহাজ্জুদ গুজার হন রমজান মাসে। আমি সারা সারা রাত আমার জেগে কেটে রমজান মাসে 27 রমজান শবে কদর পালন হয় না হয় না? কথা বলেন আপনাদের দেশে হয়? গোটা পশ্চিমবাংলা। আমি কালকের জলসায় বলেছি 27 রাত্রিতে যারা মনে করবে যে আজকের রাত্রিতে কোরআন খতম করতে হবে মসজিদে তারাবি, এটা বেদাত 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 চ্যালেঞ্জ। 27 রাত্রি যে শবে কদরের রাত্রি, গোটা 2-24 পরগনা নয়, পশ্চিম বাংলার কোন মোল্লা মুফতি যদি প্রমাণ করতে পারে তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় না, কেউ পারবে না প্রমাণ করতে। কেন বলে দিই, 27 রাত্রিতে যদি শবে কদরের রাত্রি হয়, আমরা মৌলবীরা কি বলতাম, ইমাম রাখার দরকার নেই, এমনি এমনি জান্নাতে চলে যাবে। এক রাত্রি ইবাদত করলে 1000 মাসের বেশি নেকি পাওয়া যায়। কোথায়? আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আল্লাহর সাহাবীরা, নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগেকার মানুষেরা 1200 বছর 1300 বছর বাঁচত, তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে? তাদের সমতুল্য ইবাদত আমাদের কি করে হবে? আমার বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, তুমি তোমার উম্মতিকে শুনিয়ে দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার বিশ্ব নবী বলো, এমন একটি রাত্রি দান করেছি, এক রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাত ইবাদত করলে, রাত্রিটা যদি 27 হয়, মাতালু তো মেরে নিবে, গাঁজা খরু তো মেরে নিবে। কথাটা বুঝতে পারেন? চলুন, মুফাসসিরিনরা লিখেছেন, আল্লাহ তাআলা ইমামগণ লিখেছেন, এই রাত্রিকে লুকিয়ে দিলেন বছরের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন মুহাদ্দিসিন বলেছে পুরো বছরের মধ্যে লুকিয়েছে। বেশিরভাগ মতামত দিয়েছেন আল্লাহ তাআলা রমজানুল মুবারকের মাসে লুকিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে কোন কোন মুহাদ্দিসিন বলেছেন তোমরা বিজোর রাত্রিগুলোই খোঁজ করো, বিজোর রাত্রি। 27 রাত্রিটা বিজোর, জানি না কবে কোন পণ্ডিত বলে দিয়েছিল ওলি লোক যে বাবা আমি আজকে যা অনুভব করলাম মনে হচ্ছে যেন 27 রাত্রিতে আজকেই শবে কদরটা পেলাম। তখন থেকে লোকরা বললে তাইলে 87 মালটা পাওয়া যায়, দে চালিয়ে দে। 27 চালাতে লাগলো। আর 27 রাত্রিতে আমাদের বর্ধমানের বিখ্যাত মিষ্টি হচ্ছে সীতাভোগ আর মিহিদানা। নাম শুনেন? বর্ধমানের বিখ্যাত সীতাভোগ মিহিদানা। তবে বলে দিই, ওই রেল স্টেশন থেকে আর স্টেশনের গায়ের দোকান থেকে কিনবেন না, দিয়ে বর্ধমানের বদনাম করবেন। ভালো দোকানে যাবেন, আমি বলে দিচ্ছি। রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার সব থেকে বড় দোকান, 130 থেকে 40 রকম কোয়ালিটির মিষ্টি আছে, সব থেকে বড় দোকান। রাধা বল্লভ, সৌদামি, গণেশ মিষ্টান্ন ভান্ডার, ভগবান মিষ্টান্ন ভান্ডার, এদের কাছে কিনবেন, বলবেন হ্যাঁ সীতাভোগ মিহিদানা খেয়েছি। আমাদের বর্তমানের কিছু বড় বড় লোক আছে, তারা এমনি রোজার মাসে রোজা রাখে না, 27 দিনে একটা রোজা রাখে আর 5 কেজি মিহিদানার সীতাভোগ নিয়ে মসজিদে চলে আসে। হুজুর বললে এটা কি গো? বলে এটা বিলিয়ে দিবেন, জান্নাতে যাবে। হ্যাঁ, সীতাভোগ মিহিদানাই জান্নাতে যাবে? বড় কষ্ট লাগে। মিষ্টিতে যদি জান্নাতে যাওয়া যেত, আমরা হুজুররা তো আগে যেতাম। এটাই আমাদের দুঃখ। মানুষ বুঝেই না নামাজটা কি, মনে করেছে 27 রাতে মিষ্টি বিলি দিলাম, মাথা ঠুকে দিলাম, জান্নাত পেয়ে গেলাম। ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যদি আমার সঙ্গে মাক্কারি চালবাজি করো, আমি আল্লাহ চালবাজি করব। 27 ভিড় করবি, 25 মাল পেরিয়ে যাবে। পাবে কে? যারা প্রত্যেক দিন তাহাজ্জুদ করে তারাই একমাত্র পাবে। ওই জন্য আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করে যাব, রমজানের 30টা দিন তাহাজ্জুদের নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। একদিনও বাদ দিবেন না, প্রত্যেক দিন পড়বেন। যে কোনো দিনটা আপনার জন্য হয়ে যেতে পারে আর আপনি পেয়ে যেতে পারেন, আপনার জন্য কামিয়াবি চলে আসবে। শুধু একদিন পড়লাম আর পড়বো না,
ওই জন্য আমার ভাই পাইকারি নামাজ আমাদের দেশের লোকের মতো পাইকারি পড়বেন না। আমাদের দেশে তো পাইকারিটাই বেশি চলে, তাই না? নামাজ পাইকারি, রোজা পাইকারি। আরে রোজার মাসে বাংলার মানুষ কষ্ট লাগে, আমরা উলামারা কষ্ট পাই। রমজান মাসে যদি আমাদের দেশে কারোর কোনো গ্রামে মাইয়াত হয় না, হয় না, সেই রমজান মাসেও খানা রান্না করে। খানা রান্না করে না মাইয়াতের মেহমানদের লেগে দিয়ে রমজান মাসেও এলান করছে জোরের সময়, বাইরের যারা মেহমান এসেছেন খানার ব্যবস্থা আছে, খানা খেয়ে যাবেন। যে এলান করেছেন তে কেলানি খাবে, কবরে যা মার খাবি। রমজান মাসে খানা রান্না করাটাই হচ্ছে গুনাহ। মাইয়াত বাড়ি খানা রান্না করা যাবে রমজান মাসে। কার লেগে খানা খানা? বড় কষ্ট লাগে আমাদিকে। মৌলবীদিকে তো আপনারা দুটো কাজে রেখেছেন। কটা কাজে বললাম? দুটো কাজে, হলে আর মোলে। হলে আর মোলে হয়েছে কানে আজান দিতে হবে হুজুর, আর মরেছে জানাজা পড়তে হবে। বাকি বলে বাকি সব বুঝে লুবো। বাকি কি হাদিস চলে? হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। আমাদের মৌলবীদের কথা চলে, মেয়েরা যা বলবে তাই হয়। মেয়েদের হাদিস শুনবেন, এসব মৌলবীরা সব পাগল হয়ে যাবে, খেপে যাবে, ও হাদিস খুঁজে পাবে না। মেয়েদের যা হাদিস, এই কাল আমাকে 4 দিন আগে একটা ছেলে ফোন করেছে, হুজুর আমাদের এখানে একটা মেয়ে বলছে আমাবস্যার রাতে বিয়ে দিতে না, হাদিসে আছে। আমি বললাম হ্যাঁ, আমাবস্যার রাতে বিয়ে দিবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? দিস না, কালো ছেলে হবে। দুঃখ লাগে। আমি বললাম এই মারা মার খাবে কবে? আমাবস্যার রাত্রি আল্লাহর কাছে প্রত্যেকটা দিন সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি সময় না পান, কালকে শবে বরাত আছে, কালকেও বিয়ে দিতে পারেন, রমজান মাসেও বিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নিকাহ পড়িয়ে রোজদার দিকে ইফতারি করে দেন, ওটাই ওলিমা, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না। কে বললে দিতে পাবেন না বিয়ে? রমজান মাসেও বিয়ে দেওয়া যাবে, আল্লাহর কাছে প্রত্যেকটা দিন সমান। আমাদের দেশের মেয়েদের হাদিস দিতে পাবি না। আমাকে প্রশ্ন লিখে দিয়েছিল মুর্শিদাবাদ, হুজুর মেয়েদের নাকি জামার নাইটির ভেতরে, শাড়ির ভেতরে জাঙ্গিয়া না পড়লে নামাজ হবে না। আমরা আল্লাহ এই হাদিস খুঁজবো কোথায়? বলুন, আমরা তো খেপে যাব মৌলবীরা। আমি তাদেরকে একটাই উত্তর দিয়েছি, শর্তগুলো দেখো, হাদিসে আছে, মাসলায় আছে, নামাজ পড়ার জন্য নারীদের কি কি শর্ত রাখা হয়েছে, পুরুষের কি কি শর্ত রাখা হয়েছে। শর্ত হচ্ছে সাতার ঢাকা। শর্ত মেয়েদের হচ্ছে মাথা থেকে শুরু করে পায়ের টাকনুর নিচে পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত ঢাকা, তাতে শাড়ি দিয়ে ঢাকুক আর কাপড় দিয়ে আর বস্তা দিয়ে নামাজ। কথা বুঝে এসছে না? কোনো অসুবিধা নাই। আবার এখনকার অনেক মেয়ে আবার ফতোয়া দিচ্ছে, মেয়ে মুক্তি বেরিয়েছে জানেন আপনারা? মেয়ে মুক্তি গাদা বেরিয়ে গেছে আমাদের দেশে। 2 দিন 3 দিন এদিক ওদিক থেকে ঘুরে এসে ফতোয়া দিচ্ছে কি আল্লাহর নবীর বিবিরা সুন্নাত কি পড়া, সালোয়ার কামিজ পড়া। কোন মৌলবি যদি এই হাদিসটা বার করে দেয় সালোয়ার কামিজ পড়া সুন্নাত, সেই মৌলবির জুতোর মালা পরবো। আর তা না হলে যে মেয়েরা ফতোয়া দিচ্ছ তোমাদের জবানটা টেনে পেরে পিটুবে কবরে ফেরেশতা। ফালতু ফতোয়া দিও। পোশাকটা হচ্ছে আঞ্চলিক পোশাক। পোশাক কি বললাম? আঞ্চলিক, আঞ্চলিক পোশাক। আমাদের দেশের মৌলবীরা আমরা অনেকে ফাড়া জামা পরে, কেউ জুব্বা পরে, পরে না পরে। আমাদের দেশের লোক আমরা লুঙ্গি পরি, পরি না পরি না। আপনি উত্তর প্রদেশে যান, দিল্লি বোম্বাই, তারা পায়জামা পরে, পরে না পরে না? তারা লুঙ্গি পরে না, তারা সবার সময় লুঙ্গি পরে। আমরা 24 ঘন্টা লুঙ্গি পরি, পরি না পরি না? আমরা সফর করছি লুঙ্গি পরে। আমি তো প্লেনেও সফর করলে আমি লুঙ্গি পরে করি, অসুবিধা কি আছে? আমার যেটা আমার আঞ্চলিক পোশাক, আমার সুবিধা, আমি পরব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাড়া লুঙ্গি পরতেন। কি লুঙ্গি বললাম? ফাড়া কাপড়। হাজিরা ইহরাম বাঁধে কি সেলাই করে না? ফাড়া, ফাড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাড়া পরতেন। আর যদি এখনকার যুবক দিকে বলা হয় এই সুন্নত আদায় করার জন্য ফাড়া পর, আর ভেতরে যদি কিছু না পড়ে তো পুরো গোডাউন দেখা যাবে। ওই জন্য সব সুন্নতটা সব জায়গায় নয়, আপনাকে মাথায় রাখতে হবে। পোশাক হচ্ছে আঞ্চলিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওয়ান
নারীরা অনেক কিছু দিয়ে শরীর ঢেকেছে, আপনাদের জানা নেই। হাদিসকে ভালো করে স্টাডি করতে হবে। মায়েরা ফতোয়াবাজি করতে যেও না, তোমরা বিপদগামী হয়ে যাবে। আমি 3 মাস আগে আমার এলাকায় একটা বিয়ে ঠিক করতে গেছে আমার আত্মীয়। তো বিয়েতে আমাদের বাঙালিদের নাস্তা খাবার তো জানেনই, বিয়েতে কত দেয়, খাবার দাবার নাস্তা গাদা করিয়েছে। আসরের নামাজ পড়ে চা দিই। আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে, চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয়, দেয় না দেয় না সকালে। তো চা দিয়েছে, চানাচুর দিয়েছে, বিস্কুট দিয়েছে, ডিম সিদ্ধ দেয়নি। আমি মনে মনে করলাম আল্লাহ পয়সা নাই না ভুলে গেছে। তারপরে বাড়িতে এসে আমার বিবিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম সিদ্ধ দেয়নি কেন? বলে তুমি জানো না, মেয়েরা বলে বিয়ের দিন ঠিক করতে গেলে ডিম সিদ্ধ দিলে বিয়ে ভেঙে যাবে। আমি বললাম আল্লাহ, মুরগি ডিম পাড়ে, তার শক্তি এত বেশি, বিয়ে ভাঙিয়ে দেবে? ডিমের মালিক কে? তাড়াতাড়ি বলুন। আল্লাহ। তো ডিমের মালিক যদি আল্লাহ হয়, ডিম কি করে বিয়ে ভাঙাবে? শুধু এই ফতোয়া নয়, বলছে বিয়েতে জিলেবি দিতে নাই, বিয়েতে প্যাঁচ লেগে যায়। ওই জিলেবিতে প্যাঁচ মারা আছে। আমি বললাম আল্লাহ, যদি জিলেবিতে প্যাঁচ মারা থাকে আর তাতে যদি বিয়েতে দিলে প্যাঁচ লেগে যায়, যে জিলেবি তৈরি করে তার বেটা বেটির তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। কথা বুঝতে পেরেছেন না? পারেন? এই হচ্ছে মায়েদের হাদিস। এদিকে আল্লাহ আলাদা কাটিং এর মাধ্যমে। আমি যা বলে যাচ্ছি, আপনার গ্রামের মায়েরা বলবে ওই 8 কুড়োর মৌলবীকে জীবনে আর দাওয়াত দিবি না, তাই না? কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। শুধু তাই নয়, মায়েরা শুনেলে আপনাদেরকে আমি একটা অনুরোধ করে যাব, যে তোমরা 5 ওয়াক্তের নামাজি হও। সকলে নারী পুরুষ জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি যারা হবে, বুখারী শরীফের রওয়ায়েতে নবীজি বর্ণনা করলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে তাদের রুজিতে আল্লাহ কোনদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যতগুলো আযাব দুনিয়াতে আছে, সবথেকে বড় আযাব কি জানেন? অভাব। সবথেকে বড় আযাব কি বললাম? অভাব। অভাবের জন্য মানুষ কি কি করতে পারে শুনেন। আপনারা দেখেছেন মায়ানমারের মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে সেখানকার সেনা, শুনেননি? তারা সব বাংলাদেশে আশ্রয় নিয়েছে, শিবিরে আশ্রয় শিবিরে। সেই মায়ানমারের শিশু, মায়ানমারের মেয়েরা পেটের জন্য নিজের দেহ ব্যবসা পর্যন্ত বাংলাদেশে, পেটের জন্য, সন্তানকে খাওয়াবার জন্য, নিজের পেটে খাবার দেওয়ার জন্য শারীরিক সম্মান পর্যন্ত করেছে। শরীর বিক্রি করতে পেটের জন্য রাজি হয়ে গেছে। আমার ভাই, সবথেকে বড় আযাব হচ্ছে অভাব। আল্লাহ অভাবটার থেকে বড় আযাব কিছু নাই। আপনাদেরকে বলে দিই, যারা মোবাইল দেখেছে, যারা দেখেননি, যারা পেপার পড়েছেন, তুরস্কের ভূমিকম্পের পরের দিন আমি মাদ্রাসায় বসেছিলাম, পেপারটা এলো, কলম পত্রিকা, প্রথম পৃষ্ঠাতেই দিয়েছে একটা লোক কয়েকশো মিলিয়ন ডলারের মালিক, 75 সেকেন্ড আগে যখনই ভূমিকম্প হয়ে গেল, তার সব বিল্ডিং থেকে শুরু করে সব প্রপার্টি তছনছ হয়ে গেল। 3টে রুটির জন্য সে লাইনে দাঁড়িয়েছে। 100 মিলিয়ন ডলারের মালিককে যদি আল্লাহ 75 সেকেন্ডে রুটির লাইনে দাঁড় করা, তা আপনি ভেবে দেখুন আল্লাহ কত বড় শক্তিশালী। আপনার মাল থাকলেও আল্লাহ আপনাকে ভিখারি করতে পারে। ওই কখনো পাপ কাজে লিপ্ত হবেন না, হারাম পথে যাবে। আল্লাহর কসম, হারাম রাস্তায় বরকত নাই, হালালে বরকত আছে। হালালে বরকত এই জন্য আছে, আপনি গরিব মানুষ। বেঈমানরা সবথেকে বড় জাল কি বিছিয়েছে আপনার আমার উপরে জানেন? সেই জালটা হচ্ছে বন্ধন লোন আর গ্রুপ লোন। আপনাদের এখানে নেই তো? গাদা আছে? আল্লাহ, গোটা পশ্চিম বাংলায় যেখানে জিজ্ঞেস করছি সবাই খালি বলছে গাদা আছে। তাইলে এরপর আমার কথাটা কত সত্য বুঝতে পারছি। বেঈমান কাফেররা কত জাল বিছিয়েছে আপনার ঈমানকে নষ্ট করার জন্য। যারা সুদ খায়, সুদ দেয় আর সুদ নেয়, উভয়ে পাপ। কতটা পাপ মায়েরা শুনেন। যারা বন্ধন লোন আর গ্রুপ লোন করে, সুদের সবথেকে নিম্নতম পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করা। ভেবে দেখুন, যে মায়ের স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করেন, তারা কখনো মুমিনা হতে পারে না।
সেই মেয়েরা মুমিনা। যারা অল্পতে সন্তুষ্টি প্রকাশ করে সেই মেয়েরাই মুমিনা। স্বামীকে বলবে 50 টাকা রোজগার করুন যেন হালাল, হারাম যেন না। 100 টাকা রোজগার করুন যেন হালাল হয়, হারাম যেন না। হারাম জিনিস নিয়ে শুনেলে একজন আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী ফজরের নামাজ পড়ে প্রত্যেকদিন, আর উঠে পেরিয়ে যায়, সালাম ফিরা মাত্র পালিয়ে যায়। নবীজির কাছে অভিযোগ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফুলানে সাহাবী প্রত্যেকদিন পালিয়ে যায়, দোয়া নাই, দরুদ নাই, কিচ্ছু নেই। নবীজি বললেন, কালকে দেখবো, দাঁড়া। তারপরের দিনে যখনই উঠে পালিয়ে যাবেন, নবীজি আওয়াজ দিলেন, নাই, এইদিকে এসো। সম্মানের ভয়, ইয়া রাসূলুল্লাহ, কাওয়া, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? কাছে নবীজির কাছে এলেন। নবীজি বললেন, কি ব্যাপার, তুমি প্রত্যেকদিন পালিয়ে যাও? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বড় প্রবলেম। কি প্রবলেম? আমার বাড়ির পাশে একটা ইহুদির বাড়ি, তার বাড়িতে খেজুরের গাছ আছে, তার পাকা খেজুরগুলো আমার উঠোনে, আমার আগনায় এসে পড়ে, আমি তাড়াতাড়ি গিয়ে কুড়িয়ে তার বাড়িতে পৌঁছে দিই। আমার নবীজি বললেন, কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ভয় লাগে, আমার বাড়িতে আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আছে, আমার যাবার পূর্বে তারা যদি ঘুম থেকে উঠে একটা লুকমা খেজুর খেয়ে নেয়, তাদের পেটে হারাম লুকমা চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তাধারা, আমার সন্তানের পেটে একটা যেন হারাম না যায়। আপনি চিন্তা করুন, বাবা হিসাবে সকাল থেকে আপনার সন্তানের মুখে কলুকমা হালাল তুলেছেন আর কলুকমা হারাম তুলেছেন। আপনি মা হিসাবে চিন্তা করুন, আপনার সন্তানের মুখে আপনি বন্ধন লোনের টাকার খাবার দিচ্ছেন না হারাম টাকার খাবার দিচ্ছেন। আল্লাহর কসম, সুদেতে বরকত পাবেন, আল্লাহর কসম গাঁজাতে বরকত পাবেন, মদেতে বরকত পাবেন, হারাম জিনিসে বরকত পাবেন, লটারিতে হাজার হাজার টাকা পড়বে, বরকত পাবেন। কিন্তু তুমি যদি ভ্যান চালা, শুনেলে আপনাদের দেশে যদি কোনো 5 কোটির মালিক মরে যায়, তার কবরে এসি লাগাবেন তো নাকি? মাঠবেল এসি লাগাবেন? 5 কোটির মালিক মারা গেছে, আল্লাহর কসম, তার কাফনটা 2000 টাকা দামি হতে পারে। 5 কোটির মালিক মারা গেছে, তার সন্তানরা তার কাফনটা 10,000 টাকা দামি দেবে। আর একজন ফুটপাতে মারা গেছে কলকাতায়, তার কাফনটার দাম হবে 500 টাকা। দুজনেই কবরে যাবে। যে 10,000 টাকার কাফন পড়ে যাবে, তাকে মনে হয় ফেরেশতারা জিজ্ঞেস করবে না, মালটা খুব স্ট্যান্ডার্ড এসেছে, ওকে ছেড়ে দে, তাই তো? ওকে বেশি কেলানি দিবে, রিহাই পাবে না। আল্লাহর কাছে একটাই জিনিস প্রযোজ্য হবে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে ভালো আমল কে করে নিয়ে এসেছে। আল্লাহ না ডাক্তার দেখবে, না মৌলবি দেখবে, না মুল্লা দেখবে, কে কত বড় সম্পদশালী, কে কত বড় যোগ্যপূর্ণ, আমার আল্লাহ দেখবেন না। আমার আল্লাহ শুধু দেখবেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে ভালো আমলটা কে করে নিয়ে এসেছে। আল্লাহর কসম, পৃথিবীর যারা ভাবছেন আমরা পাপ করি, আমরা গুনাহ করি, পৃথিবীর কেউ দেখতে পায় না। মানুষ গুনাহ করলে কিভাবে ভাবে না, ভাবে না আমার পাপ, আমার গুনাহ পৃথিবীর কেউ দেখে না। আল্লাহ কোরআনে বললেন, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে একটাও জিনিস গোপন নেই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। তোমরা মনে মনে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, যতগুলো মানুষ আছে, সবাই সব জিনিসকে অস্বীকার করতে পারবে, আল্লাহর কসম মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। আপনি মনে করছেন মৃত্যু থেকে বাঁচব? আপনারা জানেন বর্তমান সময়ে পৃথিবীর সব থেকে ঘেরাটোপের মধ্যে, বন্দির মধ্যে আছে, যার চারিদিকে মিলিটারি ঘিরে রেখেছে, দুটো প্রেসিডেন্টের কাছে। এক আমেরিকার আপনার জো বাইডেন, আর একজন হচ্ছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। তাদের কাছে যে বডিগার্ড আছে 50টা করে মার্শাল, তাদেরকে ঘিরে রেখেছে। ভ্লাদিমির পুতিন রাশিয়া প্রেসিডেন্ট যেখানে দাঁড়িয়ে থাকে, তারপরে 3টে তবকখালি বডিগার্ড থাকে। প্রথম রাউন্ডে যেটা থাকে 7 জন, তাদের প্রত্যেকজনের হাতে অ্যাটাচি আছে।
সেগুলো অ্যাটাচি নয়, সুইচ টিপবে মাত্র AK-47 গুলি চলতে শুরু করবে। অ্যাটাচি নয়, ওটা AK-47 অটোমেটিক তৈরি হয়ে গিয়ে গুলি চলবে। তারপরে তবকে 14 জন আছে, তারপরে তবকে কমপক্ষে 30 থেকে 32 জন ঘিরে রেখেছে। উনার কাছে পৌঁছানোর আগে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। শুনেলেন আল্লাহর কসম, এত ঘেরাটোপের মধ্যে থেকেও যদি আমার আল্লাহ মালাকুল মউত পাঠায়, মৃত্যু আসে, তা রাশিয়া প্রেসিডেন্টের বাপও তাকে রক্ষা করতে পারবে না, ঠিক কি না? মৃত্যু তোমাকে রক্ষা করতে পারবে না, মৃত্যু তোমার কাছে পৌঁছাবে। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেলেন, ওয়ান্নাজিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। হে আমার বিশ্ব নবী, আমি কসম খাচ্ছি, আমার ওই সমস্ত ফেরেশতার আমি হুকুম দিলে তারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, তোমার কাছে দ্রুত গতিতে পৌঁছায়। গরক মানে হচ্ছে ডুব মারা। পৃথিবী, কলকাতায় কত ডাক্তার আছে বলুন? কয়েক হাজার ডাক্তার আছে কলকাতার বুকে, ঠিক কি না? কয়েক হাজার। পশ্চিম বাংলা জুড়ে কয়েক লাখ ডাক্তার হবে, তাদেরকে সব বাইকে এক কাছে করবে, যে কোনো ময়দান একটা প্রশ্ন ছুড়ে দেবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আপনারা ডাক্তার হয়ে কেউ বুক ফাড়ছে, কেউ পিঠ ফাড়ছে, কেউ হাত, কেউ পা। আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে? আজ পর্যন্ত কোন ডাক্তার বলতে পেরেছে? কথা বলে না। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন পারবে? আমার নবী বিশ্ব নবী আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি। রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। হে আমার নবী, আমি বলবো চলে যা, চলে যাবে। আমি বলবো ফিরে আয়, মালাকুল মউত পাঠাবো, তোমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তোমাদের রূহটাকে ক্যাপচার করে সর্বপ্রথম নিয়ে আসে এই হালাক। কোরআনে আছে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, তোমাদের হালাকে টেনে আনা হবে, তখন মানুষের অবস্থা কি হবে? কোরআন নকল করছে, আনতুম হিনা ইজিন তানজুরু, তুমি মৃত্যুর শয্যায় শুয়ে থাকবে, তোমার জানকে কবজ করে নিয়ে ধরে এই হালাকে টেনে আনবে। তুমি খালি ভ্যালভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। আনতুম হিনা ইজিন তানজুরু, তোমার তাকিয়ে দেখা ছাড়া তোমার জীবনে আর কোনো উপায় থাকবে না। ওই জন্য আমার ভাই, প্রত্যেকজন নিয়ত করেলেন মরণকে স্মরণ করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কালকেই চলে যেতে পারে, পরশুই চলে যেতে পারে। আল্লাহর কসম, ডাক এলে কারুর জন্য একটা সেকেন্ড, একটা মুহূর্ত রুকা হবে না, দাঁড়াবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু শেষের দিকে আপনাদেরকে চোখের পানিটা ফেলাবেন নিজের রাসূলের জন্য। মানুষের কোনো মৃত্যু নয়। আমরা বাপ মরে গেলে কতটা কাঁদি, কাঁদি না কাঁদি? মা মরে গেলে কাঁদি, সন্তান মারা গেলে কাঁদি। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, নবীজির ওয়াফাতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই সময়টা কি ছিল, কি হালত ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় শুয়ে আছেন, মা আয়েশার কোলে মাথাটা, নবীজির মাথায় হাত বোলাচ্ছে, আর দরজায় সালাম দিলেন জিবরিল আমিন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আমি কি ভেতরে আসতে পারি? নবীজি অর্ডার দিলেন, পেরিয়ে এসো। আয়েশা, তুমি সরে যাও, আমার কাছে জিবরিল আমিন এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি শুয়ে আছেন, জিবরিল আমিনকে বললেন, কি ব্যাপার, তুমি কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে সুসংবাদ দিতে, দুনিয়াতে আপনার সময় কম হয়ে আসছে। নবীজি চোখ দিয়ে পানি বেরিয়ে, নবীজি চোখটা পানিতে ভিজে গেল। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার চোখে পানি, মৃত্যুর কথা শুনে নবীজি বললেন, আল্লাহর কসম করে বলছি জিবরিল শুনে নাও, মৃত্যুর ভয়ে আমার চোখেতে পানি আসেনি, আমি কাঁদছি, খালি ভাবছি আমার উম্মত উম্মতির কি হবে। আমি এইভাবে কাঁদছি, আমার উম্মত উম্মতির কি হবে। জিবরিল আমিন চলে গেলেন, পরক্ষণে সালাম দিলেন আরো একজন ফেরেশতা, তিনি হচ্ছেন আজরাইল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আমি কি প্রবেশ করতে পারি, ভেতরে আসতে পারি? নবীজি বললেন পেরিয়ে এসো। আমার নবী বিশ্ব নবী বললেন খবর বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যখন অর্ডার দিবেন তখন আপনার জান কবজ করা হবে। আপনি যখন বলবেন তখন আপনার জান কবজ করা হবে। নবীজি বললেন আল্লাহকে বলো, আল্লাহ আমার যখন সময় হবে, আল্লাহর যখন ইচ্ছা হবে আমার জানকে কবজ করবে। নবীজির চোখগুলো পানিতে ভিজে গেল। আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চোখের পানি দেখে কষ্ট পাচ্ছি। নবীজি বললেন আজরাইল, তুমি ভাবছো আমি মৃত্যুর ভয়ে কাঁদছি, আমার জান কবজ হবে? আল্লাহর কসম নয়, আমি খালি চিন্তা করছি আমার উম্মত উম্মতির কি হবে। কালকে যখন কিয়ামত আমি চলে যাব, আমার উম্মত উম্মতির কি হবে। নবীজি কাঁদলেন। আজরাইলকে বললেন চলে যাও, সময় হলে চলে এসো। পরক্ষণে আবার আজরাইল এলো, বুখারী শরীফের riwayate আছে। দরজায় আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভেতরে আসতে পারি? নবীজি বললেন পেরিয়ে এসো। নবীজির চোখেতে পানি। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি শেষবারের মতো আপনার কাছে এলাম, আপনার কাছে আমার আর আশা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কাঁদছেন। জিবরিল আমিন দুঃখ প্রকাশ করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি শেষবারের মতো এলাম, দুনিয়াতে আমার আর আশা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি। আর জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার চোখের পানিগুলো মুছে ফেলুন। আল্লাহর মাটিতে আমার ইউটিউবে খুঁজে পাবেন, ফেসবুকে খুঁজে পাবেন, ওরিও বিস্কুট, 5 স্টার চকলেট, ডেরি মিল্ক চকলেট, এই ধরনের যতগুলো চকলেট আছে, খাবার আছে, এইগুলোতে শুয়োরের চর্বি মিশ্রিত করা হচ্ছে। শুনেলেন? আমুল সুপার, যারা শিক্ষিত আছেন তারা শুনবেন। আমুল সুপার দুই প্রকার হয়, একটা সবজির, একটা হচ্ছে চর্বি। যে কোনো প্রাণীর চর্বি হতে পারে, শুয়োরের হতে পারে, কুকুরের হতে পারে, বিড়ালের হতে পারে। আমার জলসায় আছে, খুঁজে দেখে দিবেন। মোল্লা ইয়াসিন অফিসিয়ালি চ্যানেল, ফেসবুক এবং ইউটিউব দু জায়গায় যাবেন, আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। আমার বক্তব্য ছাড়া আছে, 1 মাস আগে ছেড়েছে বলেছি, এই সম্পর্কে একদম গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। যদি বলেন আমার ছেলেকে কি বিস্কুট খাওয়াতে পাবো না, অবশ্যই। আপনাদের এখানে বেকারির বিস্কুট পাওয়া যায় না? চায়ের দোকানগুলোতে দেখবেন ভালো ভালো বিস্কুট পাওয়া যায় বেকারির, ওইগুলোতে আপনার সুদা ছাড়া, তেল ছাড়া আর কিছু ব্যবহার করতে পারে না। আমুল সুপার অনেক দামি জিনিস, ওই জন্য ব্যবহার করে না। এই বিস্কুটগুলো আপনার সন্তানকে খাওয়ান। আগে দেখবেন আমরা স্কুলে গেলে ছোটবেলায় আমাদের মারা কি দিত? রুটি আর চিনি দিত। খাননি? এই রুটি চিনি খান, মুড়িয়ে ছোটবেলায় সকালবেলায় উঠে বাসি রুটি আর চা খাননি? কত মজা লাগতো। তখন রোগ জ্বালা হয়নি। এখন বলছে বাসি রুটি আমার ছেলে খাবে, তোর ছেলে ওই জন্য রোগা বেশি হবে। আমরা বাসি খেয়েছি বলে দেয় ঠিক আছে। এই যে আমার বাবাজিগুলোকে যেদিকে দেখতে পাচ্ছি 70, 75, 50 বয়স হয়ে গেছে, এখনো হাট্টা গাট্টা আছে। এরকম বয়সে আমরা যেতে যেতে সব কেলি, কি বুঝলে? এখন তো 40 না পেরুতে পেরুতে কলকাতায় দেখেন 30 বছর 35 বছর বয়স, আন্ডার প্যান্ট পরে খালি ছুটে, হ্যাঁ, একদিকে বউ একদিকে কি হলো বলে 6 সুগা একার রং সুগার। 30 বছর বয়সে কি সুগার? ওই যে খাবার ভেজাল খাবি তা সুগার হবে না, তা কি হবে? কথা বুঝতে পারেন? চাল ভেজাল,
তেল ভেজা, বিস্কুট ভেজা, প্রত্যেকটা খাবার আপনাদেরকে বলে দিই, যারা আমার বাচ্চা চাচিনারা যখন ছোট ছিল, আমরা যখন ছোট ছিল, আমি খেয়েছি। ব্রিটানিয়া বিস্কুট ছিল, টিনেতে আসতো, টিনেতে, মনে পড়ে আপনার? মনে পড়ে? টিনেতে, ছোট টিন, ব্রিটানিয়া বিস্কুট। পাড়ায় যদি একটা বাড়িতে খোলা হতো, গোটা পাড়ার লোক জানতে পারতো এর বাড়িতে ব্রিটানিয়া বিস্কুট এনেছে। সেই কোম্পানি এখনো আছে, কিন্তু যারা সত্যবাদী লোক ছিল তারা দেশ ছেড়ে চলে গেছে। ব্রিটানিয়াটা ব্রিটেনের কোম্পানি, ইংল্যান্ডের মালিক ছিল, চোররা চালাচ্ছে। আমি বললে খারাপ বলবো, কাল কি কেস হতে পারে, বাস্তব কথা বলে যাচ্ছে। হাওড়া ব্রিজ আগে হয়েছে না বিদ্যাসাগর সেতু আগে হয়েছে? তাড়াতাড়ি বলি। হয়েছে। হাওড়া ব্রিজের একটা নাট খসে না, একটা নাট ব্যান্ড হয় না। বিদ্যাসাগর সেতুটা সেই দিনে করলে রোজ খালি বলছে আজকে এইখানটা বাগাচ্ছি, কালকে ওইখানটা বাগাচ্ছি, খালি বেরিয়েল দিয়ে ঘিরে রেখেছে। হ্যাঁ ভাই, সেই দিনে করলি আর আজকে ভেঙে গেল। ইঞ্জিনিয়ারকে ফাঁসি দিবি না? বেস ব্রিজটা তৈরি করতে করতে ভেঙে নেমে গেল, কে করলো? তাকে ফাঁসি দিলে না? ইংরেজরা হলে ফাঁসি। আপনি চলুন, বেস ব্রিজ তৈরি করতে করতে ভেঙে গেছে। অজয় নদীর উপরে ব্রিজ, বীরভূম ডিস্ট্রিক্টে একটা ব্রিজ রিজেক্ট হয়ে আর একটা ব্রিজ তৈরি হলো, আর ইংরেজরা রেল ব্রিজ তৈরি করে দিয়ে গেছে শুধু খালি ইট দিয়ে, ইট দিয়ে। এখনো একটা ইট খসে পড়ে, একটা ইট খসে না। তাহলে তারা চোর ছিল না তোরা চোর? বড় কষ্ট লাগে। যে দেশে চুরি করে চাকরি বিক্রি হয়, সেই দেশে কখনো মানুষ সুরক্ষা থাকতে পারে? যে দেশে কলকাতা ধরা পড়েছে 1 বছর আগে, ভাগাত থেকে কুড়িয়ে এনে মরা মুরগি খাইয়েছে হোটেলে রান্না করে, ঠিক বলছি না ভুল বলছি? পেপারে নাম উঠেছিল। সেই লোকটা জামিন পেয়ে গেছে। এটা হচ্ছে হিন্দুস্তান। সেলুকাস বলেছিল না কি বিচিত্র এ দেশ, এই হারামখোর দিকে দেখে বলে হলো, এদের কারবার আর চুরি দেখে বলেছিল সেলুকাস। আমি তো একটা জলসাই বলেছি, ইংরেজরা আমাদের কাছ থেকে, আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ হইনি, ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে, এখন বুঝতে পারছি। এটাই কষ্ট লাগে। ওই জন্য চুরি, কারাপশন, আল্লাহর কসম যারা হারাম খাচ্ছে তাদেরকে দুনিয়া আখিরাত দু জায়গায় উগলতে হবে। যারা লোকের পয়সা মেরে খাচ্ছে, হক মেরে খাচ্ছে, আল্লাহর কসম তাদের পরিবারকেও কষ্ট পেতে হবে, তাদেরকেও জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের এই জলসাকে আল্লাহ কবুল করে নেন, আজকে আমাদের হাজিরিকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমাদের 1 বছর আগে ডেট হয়, আমি ফোনে জানিয়ে দেব আমার মাদ্রাসার জলসা 20,000 শ্রোতা দেখতে পাবে। আলহামদুলিল্লাহ। সকল মানুষ, আমাদের 8টায় জলসা শুরু হয়ে মাগরিবের পর জলসা স্টার্ট হয়, রাত 12টা বাজতে 5 জলসা শেষ। 24 পরগনায় সারা রাত জলসা, অর্ধেক লোক জলসা শুনে নামাজ পড়ে, অর্ধেক ঘুমোয়। 3টে যদি 5টা বক্তা থাকে, 2 জন ফজর পড়ে, 3 জন পড়ে না। ये सब पाई केलानी खाली। 12টায় জলসা শেষ, সোতাও আরাম, বক্তারও আরাম, দুজনেরই ফজর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকে জলসাকে কবুল করে নেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা